আসিফ বিন আলী, আপনার কাছে আসি। দুর্নীতি নিয়ে কথা হচ্ছিল, কিন্তু আজকে একটি বিষয় একটু আমি আপনার মন্তব্য শুনতে চাই। আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকারের সময় সেবা খাতে দুর্নীতি বাড়ার তথ্য এটা টিআইবি জরিপে এসেছে। এটা আপনার কাছে কি মনে হয় যে যে সময়টায় দুর্নীতির বিরুদ্ধে সবাই এত কথা বলেছিল, বৈষম্য মুক্তির কথা বলেছিল, সেই সময়টার এখন তথ্য সামনে আসছে নানান জরিপে, যে তখন কি পরিমাণ দুর্নীতি হয়েছিল? টিআইবির যে থানা পর্যায়ের সার্ভের যে রিপোর্টটা এসছে ওটা ক্লিয়ারলি মানে এটা দেখায় যে ৮০ থেকে ৮৫% মানুষ দুর্নীতির শিকার হয়েছে, এবং এই যে দুর্নীতির পরিমাণটা সেটা অন্তত 10% বৃদ্ধি পেয়েছে পূর্বের বছরের তুলনায়। তবে এটাও ঠিক যে সেই রিপোর্টেই মেনশন করা হয়েছে যে 2019-এর পর থেকেই দুর্নীতির পরিমাণটা ক্রমবর্ধমান হারে বেড়েছে। এখানে দুটো বিষয়, একটা হলো যে ওই সরকার দুর্নীতি নিয়ে অনেক বড় বড় কথা বলেছে, কিন্তু যখন কাজের যদি হিসাব আমরা নেই ওইটা একেবারে লবডঙ্কা পর্যায়ে, মানে তারা বলাতেই খতম, হ্যাঁ, তারপরে আর কাজটা করে নাই। তারা মূল প্রায়োরিটিটা দিয়েছিল রাজনৈতিক ট্রানজিশনে, তারা দুর্নীতি নিয়ে কিছু করে নাই। তারা দুর্নীতি নিয়ে যতটুকু মানে বললে একটু মিডিয়ার পাওয়া যায়, দৃষ্টি আকর্ষণ করা যায়, নিজেদেরকে একটু সৎ ভালো এগুলো প্রমাণ করা যায়, এটাই তারা করেছেন, এবং সেটাই স্পষ্ট প্রমাণ করে যে সেই সময় দুর্নীতি বেড়েছে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে সেই সময়কার বাণিজ্য উপদেষ্টা, তার ব্যাপারে কিন্তু গুরুতর অভিযোগ এসছে যে তিনি দায়িত্ব থাকাকালীন সময় তার পদের ক্ষমতার অপব্যবহার করেছেন ব্যক্তিগত মানে স্বার্থ উদ্ধারের জন্য। এই ধরনের অভিযোগ কিন্তু ওই সময় যারা ছাত্রনেতা ছিলেন, তাদের যারা এপিএস, তাদের বিরুদ্ধেও এসছে। স্বাস্থ্যমন্ত্রীর এপিএস এর বিরুদ্ধে এসেছিল, আসিফ সাহেবের এপিএস এর বিরুদ্ধে এসেছিল, এবং এগুলো আমাদের একদম ইনক্লুডিং মানে তখনকার যিনি হেড অফ দ্য গভর্নমেন্ট, তার বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ এসেছিল যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যে ব্যাপারটা। তো এখন যেটা হচ্ছে যে আমাদের, যেটা রাশেদ ভাই বলছিলেন, দেখেন আমাদের এখানে আসলে অভিযোগগুলো আসে, কিন্তু এটা যে তদন্ত করে এভিডেন্স কালেক্ট করে প্রমাণ করা, ওই পর্যন্ত যাওয়ার আগে ওই পর্যন্ত অনেকে যায়ও না। হ্যাঁ, এবং সো আমার সামারিটা হচ্ছে যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট দুর্নীতি দমনে ক্লিয়ারলি ফেল করেছে। একেবারেই সময় নেই, 10 সেকেন্ডস। আচ্ছা, না শোনেন, ওই যে টিআইবির যে ইফতেখারুজ্জামান সাহেব, তিনি তো এখন বিএনপির প্রতি 100 দিনের দুর্নীতি বা খুন এগুলো তুলে ধরছেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের পার্ট ছিলেন। আমার প্রশ্ন হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি 3 মাসে 6 মাসের হিসাবটা বা কি কি হচ্ছে, কি অপকর্ম, এগুলো তিনি কেন তুলে ধরেননি? এখন আমি তার প্রতি আহ্বান রাখতে চাই যে 18 মাসে কি পরিমাণ দুর্নীতি হয়েছিল সেগুলো আপনি একটু তুলে ধরবেন। দেখেন, এনসিপির দুর্নীতি সম্পর্কে আমরা যে কথাগুলো বলি এগুলো আমাদের কথা না, এইগুলো বিভিন্ন গণমাধ্যমে এসেছে, এবং এনসিপির পোস্টার বয়, যাকে এনসিপি আদর্শিক নেতা মনে করে, সেই শহীদ উসমান হাদি, সেই উসমান হাদি এনসিপির 3টা অপরাধ চিহ্নিত করেছে। এর মধ্যে 2 নম্বর অপরাধ হলো এনসিপি দুর্নীতি করেছে। নেতা মনে করে আপনি কে বলছেন? আমি দেখছি তো, কারণ সব সময় উসমান হাদি আমার কাছে মনে হচ্ছে, শেষ করি, একজন মানুষ অ্যাসিনেটেড হইছে, আমি কি শেষ করি, তার ব্যাপারে সবারই সিম্প্যাথি আছে। আপনি সম্মান দিয়ে কথা বলেন, কিন্তু এই যে এইগুলো ভুল তথ্য দিবেন না। আমি তো খারাপ কিছু বলি না, না, আপনি কোন আদর্শিক নেতা বলছেন? এনসিপির আদর্শিক নেতা শহীদ উসমান হাদি। না, এটা তো আপনার আদর্শিক নেতা বলবেন। হ্যাঁ, অবশ্যই আমার আদর্শিক নেতা মনে করেন উসমান হাদি। আমি এবার বলি একটু। আচ্ছা, হ্যাঁ, আপনার আদর্শিক নেতা বলেন। না, উসমান হাদিকে আমি অবশ্যই পছন্দ করতাম। হ্যাঁ, আচ্ছা, আমাদের একেবারেই সময় নেই। পছন্দ করতাম। এইভাবে বলেন না। 3টা অপরাধ। প্রথমত হলো জুলাই ঐক্য বিনষ্ট করেছে। আওয়ামী লীগের মতন মানে তারা হলো জুলাইকে কুক্ষিগত করেছে, যেমনিভাবে 71 আওয়ামী লীগ কুক্ষিগত করেছিল। এখানে দুর্নীতির বিষয়টা ব্যাপক জোরালোভাবে তিনি বলেছিলেন। যে ছেলেগুলোকে দেখেছিলাম টিউশনি করে চলে এবং 100 টাকা শার্ট পরে, টি শার্ট পরে, সেই ছেলেগুলো এখন কোটি কোটি টাকার মালিক, এটা শহীদ উসমান হাদি বলে গেছে। এখন এই শহীদ উসমান হাদি যেহেতু আপনাদের অনেকের নেতা, আপনারা এমন ভাবে তুলে ধরেন যে আপনাদের পোস্টার বয় এবং তার আদর্শে আপনার উজ্জীবিত। এনসিপি দুর্নীতি সম্পর্কে যে শহীদ উসমান হাদি বলে গেল, এই কথাগুলো আপনাদের উত্তর দেওয়া উচিত। আপনারা বলেন আমরা খুঁজবো, আমার কাছে আজকে সময় নেই।